হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে মজাদার স্বাদের চালতার আচার রেসিপি শেয়ার করব। খুব সহজে এবং অল্প সময়ে বাড়িতে এই আচারটা আপনারা বানিয়ে ফেলতে পারেন এবং সারা বছর ধরে খেতে পারেন। দারুণ টেস্টি হয় খেতে। আমি যেভাবে বানাচ্ছি সেটা ফলো করে একবার আপনারা বাসায় বানিয়েই দেখুন। তো আর কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি মেন ভিডিওতে। বাজার থেকে এরকম সাইজের ছোট একটা চালতা কিনে এনেছিলাম। চালটা কিন্তু কাঁচাও মাখিয়ে খেতে বেশ ভালো লাগে, কিন্তু ভাবলাম যে আচার বানিয়ে ফেলি। তো চালতাটা এইভাবে কেটে হালকা একটু হলুদ মিশিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এরপরে একটি পাতিলে গরম পানি বসিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে চালতাগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ করতে। প্রায় 20 মিনিট পরে সিদ্ধ হয়ে গেলে এগুলো উঠিয়ে নিচ্ছি। খুব বেশি সিদ্ধ করে নেইনি, জাস্ট 1/3 মতো সিদ্ধ করে নিয়েছি। তো একটা জালিতে রেখে দিয়েছি যাতে পানিটা ঝরে যায়। এরপর ঠান্ডা হওয়ার পরে চালতাগুলো এভাবে পাটায় পিষে নিতে হবে, তাহলে এর ভিতরে মশলা খুব ভালোভাবে ঢুকবে এবং খেতে ভালো লাগবে। এই স্টেপটা কিন্তু আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে, না হলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। এটা শিলনোড়াতে করলেই সবচেয়ে বেশি ভালো হয়। এতে চালতার ভিতরে যে আঁশগুলো থাকে সেগুলো একটু খুলে খুলে আসে এবং আচার বানানোর পরে খেতে বেশ ভালো লাগে। শুকনা কড়াইতে 5 ফোড়ন এবং শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম, সেটা এখন পাটায় পিষে নিব। খুব মিহি করে গুঁড়া করব না, একটু আধ ভাঙা করে গুঁড়া করে রেখে দিব। তো কেমন গুঁড়া করে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, একদম মিহি করে বাটি নাই, কিন্তু একটু আধ ভাঙা রেখেছি। শুকনো কড়াইতে অল্প পরিমাণে সরিষা ভেজে নিয়েছিলাম, সেই সরিষাটাও এখন পাটায় পিষে নিয়েছি। এভাবে গুঁড়া করে নিয়েছি আধ ভাঙা করে। তো এই যে একটা প্লেটে সব মশলাগুলো সাজিয়ে নিয়েছি। এটা হচ্ছে 5 ফোড়ন এবং শুকনা মরিচ একসাথে বেটে যে গুঁড়াটা করেছিলাম সেটা। এটা হচ্ছে সরিষার গুঁড়া। এখানে আছে শুকনা মরিচ গুঁড়া, আছে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, তেজপাতা এবং পরিমাণ মতো চিনি। অপরদিকে আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা আর কয়েকটা গোটা শুকনা মরিচ। তো এই যে আচার বানানোর জন্য যে মশলাগুলো লাগবে সব একসাথে রেডি করে নিয়েছি। চুলায় একটি পাতিল বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা শুকনা মরিচ, তেজপাতা এবং আদা রসুন বাটা। এখন সবকিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এখন আগে থেকে পাটায় ছেঁচে রাখা যে চালতাগুলো ছিল সেগুলো সব এর মধ্যে দিয়ে নিলাম। এখন খুব ভালোভাবে একটু মিক্স করে নিব সবকিছু। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা আচারের টকটা কেমন রাখবেন সেটার উপর ডিপেন্ড করে চিনি দিবেন। আমি প্রথমে এই পরিমাণ চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। কিছুক্ষণ এভাবে জাল করে নেওয়ার পরে একটু ভিনেগার দিয়ে দিয়েছি। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি কিছুক্ষণ। এরপরে টেস্ট করে দেখলাম যে চিনি আরেকটু লাগবে, তাই আমি আরও প্রায় আধা কাপ মতো চিনি এখানে অ্যাড করেছি। তারপর সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে 5 ফোড়ন মশলা এবং শুকনা মরিচের যে গুঁড়াটা রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এ পর্যায়ে সরিষার যে গুঁড়াটা করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে সবকিছু মিক্স করতে হবে যাতে চালতাগুলোর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এই আচারটা কিন্তু একটু শুকনা শুকনা করেই করতে হবে, এটা এভাবেই খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। তো এই যে আচারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতে কত ভালো লাগছে, তাহলে ভাবুন খেতে কেমন হয়েছিল। এটা কিন্তু আমাদের বাসার সবাই খুব পছন্দ করে, আমিও পার্সোনালি বেশ পছন্দ করি। আপনারা যারা আচার লাভার আছেন, আচার খেতে ভালোবাসেন, তারা চালতা দিয়ে এইভাবে আচার করে রাখতে পারেন এই মৌসুমে এবং সারা বছর সংগ্রহ করে খেতে পারেন। এভাবে আচারটা বানালে আসলেই খেতে বেশ ভালো লাগে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।